عن عمر بن عن النبي صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হইতে পারবে না। যদি তারা একজন আরেকজনের সাথে নির্জনে একত্রিত হয় তাহলে সালিতুহুমা শাইতান, তৃতীয় ব্যক্তি হিসাবে ওই জায়গার মধ্যে শয়তান এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, রাসূলের সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী। কি নাম? নাম বলতে হবে তো। সালাবাতুল আনসারী মানে আনসার সাহাবী, যারা মদিনার স্থানীয় আর যারা মুহাজির তারা সফর করে এসেছিল। কথা বুঝতে পারছেন? আনসার সাহাবী সালাবাতুল আনসারী আল্লাহর হাবিব একটা যুদ্ধের জন্য যখন সমস্ত সাহাবাদেরকে একত্রিত করছেন, কইরা বলতেছেন আমি তো যুদ্ধের মধ্যে চলে যাব। এ সালাবাতুল আনসারী, তোমার না বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ? কে? আব্দুর রহমান ইবনে আউফ, যিনি ছিলেন মুহাজির। হযরত আব্দুর রহমান ইবনে আউফকে সাথে লইয়া ওই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব যখন সে রওনা করবি, হযরত সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, সালাবা তুমি মদিনার দিকে খেয়াল রাখো, কার ঘরের মধ্যে বাজার নাই বাজার কইরা দিও, কার ঘরের মধ্যে কোন জিনিসটা প্রয়োজন পারলে পর্দার সহিত প্রয়োজন পুরা করে দিও। এরকম সময় যখন যাচ্ছে, হযরতে সালাবাতুল আনসারী একদিন বন্ধু আব্দুর রহমান ইবনে আউফের ঘরের মধ্যে গেছেন। আউফের ঘরের মধ্যে যাইয়া তার স্ত্রীকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে দিতে পারেন, আমি আপনার সেই প্রয়োজন এনে দেব, পুরা করে দিব। বলতেছে আমার বাজার প্রয়োজন, ঠিক আছে আপনি বাজারের ব্যাগটা দেন, আমি আপনার জন্য বাজার করে নিয়ে আসি। আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী যখন বাজারের ব্যাগটা দেওয়ার জন্য তার দিকে হাত বাড়াইছেন, হাত বাড়ানোর পরে দেখেন চোখের দৃষ্টি কত ভয়ঙ্কর, একটা পর্দার বিধান লঙ্ঘন হয়ে যাওয়াতে কত বড় একটা সমস্যা হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীর হাতের দিকে যখন সালাবাতুল আনসারীর দৃষ্টিটা পড়ছে, সাথে সাথে সে তার চেহারার দিকে দৃষ্টি দিছে। হাতটা এত সুন্দর, না জানি চেহারাটা কেমন সুন্দর, শয়তান আইসা ধোঁকা দিয়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। সালাবাতুল আনসারী এবার হাতটা ধরে ফেলছে, আর কিছু করে নাই, শুধু হাতটা ধরছি। তখন তার মনের অবস্থা কি, হালত কি আপনারা বুঝে নেন। তখন আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী বলে, ও সালাবাতুল আনসারী, আমি না তোমার বন্ধুর আমানত, তুমি তো আমানত রক্ষা করতে পারলা না, তুমি তো আমানতের খেয়ানত করে ফেললা, আল্লাহর রাসূল না তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, এটা তুমি কি করলা রে সালাবাতুল আনসারী? ও বন্ধু, সালাবাতুল আনসারীর মধ্যে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার যে আয়াতগুলি, এই আয়াতগুলি এসে পড়ছে। অপরাধ বোধ তার মধ্যে কাজ করতেছে, হায় হায় এটা আমি কি করে ফেললাম, নাফরমানি কত বড় করে ফেললাম, আমি তো আমানতের খেয়ানত করছি। শুধু তাই নয়, এই দৃষ্টির কারণে শয়তান আমাকে ধোঁকা দিছে, আর সেই ধোঁকার কারণে আমি কত বড় একটা গুনাহের কাজ করছি। এই কথা বলিয়া সালাবাতুল আনসারী এবার দৌড় দিয়া, ও সালাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে উঠে গেছে। এই মুখটা আমি কেমনে মদিনাবাসীকে দেখাইব, এই মুখটা লইয়া আমি কেমনে আমি রসুলের দরবারে যাইব, এই মুখটা আমি সাহাবাদেরকে কেমনে দেখাইব। লজ্জায় অপমানে পাহাড়ের দিকে চলে গেছে, আর পাহাড়ের দিকে যাইয়া কান্না করে, আল্লাহ আমাকে তুমি মাফ করো গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। দিন যায়, একদিন, 2 দিন, 3 দিন যখন চলে গেছে, যুদ্ধের ময়দান থেকে আব্দুর রহমান ইবনে আউফ যখন ফিরে আসছে,
আব্দুর রহমান ইবনে আউফ স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ বর্ণনাটা শুনছে। শোনার পর এবার সে ওই পাহাড়ের দিকে চলে গেছে, যেই পাহাড়ের দিকে সালাবাতুল আনসারি গেছে। যাইয়া দেখতেছে বন্ধু সেজদার মধ্যে পইরা আল্লাহর কাছে শুধু কান্না করে আর বলে, আল্লাহ আমি এত বড় গুনাহ করছি, আমারে কি মাফ করা যায় না? আব্দুর রহমান ইবনে আউফ বলে, বন্ধু চলো তোমাকে আল্লাহর রসুলের দরবারে নিয়ে যাই। কয় না, এই মুখটা আমি দেখাইতে পারবো না, আমি রসুলের দরবারে যাইতে পারবো না। বলে চলো আমি তোমার জিম্মাদারি নিলাম, আমি তোমাকে নিয়ে যাই। ঠিক আছে, যদি আমাকে নিতেই হয় একটা শর্ত যদি মানো, আমি তাহলে তোমার সাথে রসুলের দরবারে যাইতে রাজি আছি। বলে কি শর্ত বলো? বলতেছে, চোরকে ধরার পর, অপরাধীকে ধরার পর হাত দুইটা যেরকম বান্ধে, আমার হাত দুইটা ওই রকম বান্ধা তারপরে রশি লাগাইয়া টানতে টানতে মদিনাবাসীর সামনে দিয়া রসুলের দরবারে আমাকে নিয়ে যাইবা, যেন মদিনাবাসী বুঝতে পারে কত বড় নাফরমান আর কত বড় গুনাহ আমি করছি। এ বন্ধু, আব্দুর রহমান ইবনে আউফ শর্তে রাজি হইয়া সালাবাতুল আনসারীর দুইটা হাত বাইন্দা টাইনা টাইনা অপরাধীর মতো যখন মদিনার মধ্যে নিয়ে আসছে, হযরতে সালাবাতুল আনসারী বলে, বন্ধু রে, আমি তো রসুলের দরবারে যাইতে লজ্জা বোধ করতেছি, চলো না একটু আবু বকরের দরবারে যাই, দেখি আবু বকরের দরবার থেকে কোনো মাফ আমি নিতে পারি কিনা। আবু বকরের দরবারে গেছে। আবু বকর বলে, ও সালাবাতুল আনসারী, কত বড় গুনাহ তুমি করছো, জানি না আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না, কিন্তু আমি আবু বকর তোমাকে মাফ করব না। যাও যাও, আমার দরবার থেকে তুমি বের হইয়া যাও। হযরতে সালাবাতুল আনসারী বলেন, ও বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ, দেখছো আবু বকরের দরবার থেকে আমি কোনো ব্যবস্থা করতে পারলাম না, চলো যাই, আমি একটু উমরের দরবারে যাই, দেখি উমরের দরবার থেকে মাফ পাওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা। হযরতে উমর যখন বিস্তারিত ঘটনা শুনছে, বিস্তারিত ঘটনা শোনার পর হযরতে ওমর এমনিতেই রাগী মানুষ ছিলেন, রাগে তার দাঁতটা কটমট করতেছিলেন, কিন্তু ধৈর্যের যে পরীক্ষা, ধৈর্যের যে আমল, সে আমলটা মনের মধ্যে রাখছেন। দেখতেছেন আব্দুর রহমান ইবনে আউফ যখন বারবার বলতেছে, ওমর আপনি বলে দেন এখন কি করা যায়। হযরতে ওমর বলে, আমি জানি না আল্লাহ তাআলা তাকে মাফ করবে কি করবে না, আমার দরবার থেকে আমি তাকে বের হয়ে যাওয়ার জন্য বললাম, যাও আমার দরবার থেকে বের হও, যদি বের না হও আমি ওমর যদি খোলা তরবারিটা নাঙা করে ফেলি, একবার উঠাই ফেলি, তোমার গর্দান কিন্তু আমার তরবারি থেকে রেহাই পাবে না। এই জায়গার মধ্যেও হযরতে সালাবাতুল আনসারী এই জায়গার মধ্যেও নিরাশ। এবার বলতেছে, চলো না আলীর দরবারে যাই, কারণ আলী তো বড় নরম দিলের মানুষ এবং রসুলের জামাতা, সে দেখি আমার জন্য কিছু করতে পারে কিনা। ও বন্ধু আমার মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, হযরতে আলীর দরবারে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘটনার বর্ণনা শুনছেন, ঘটনার বর্ণনা শোনার পরে বলে, না তাকে আমি মাফ করতে পারবো না, আমি তার জন্য কোনো ব্যবস্থা করতে পারবো না, আল্লাহ মাফ করবে কি করবে না সেটা আমি জানি না, কিন্তু আমি আলী তাকে মাফ করার ব্যবস্থা করতে পারবো না, আমার দরবার থেকে তাকে নিয়ে যাও। তিনজন বড় সাহাবী, ওই বড় সাহাবী যারা আশারে মুবাশশারার মধ্যে আছে, আশারে মুবাশশারা হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা জান্নাতের সার্টিফিকেট অর্জন করছে, এরকম তিনজন সাহাবীর দরবার থেকে সে প্রত্যাখ্যাত হয়ে গেছে। প্রত্যাখ্যাত হওয়ার পর এবার সে মদিনার জমিনের মধ্যে বসে পড়ছে আর কান্না করে, ও আব্দুর রহমান ইবনে আউফ, শয়তান আমাকে ধ্বংস করে দিল, শয়তান আমাকে ধ্বংস
ধ্বংস করে দিল, আমি কি করব? আমি কেমনে এই মুখ লইয়া রাসূলের দরবারে যাব? আব্দুর রহমান ইবনে আউফ বলে, বন্ধু চলো, কারণ তিনি তো রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আমার নবী যে সারা জাহানের জন্য রহমত। আব্দুর রহমান ইবনে আউফ বলে, বন্ধু চলো, রসুল তো রহমত, রহমতের দরিয়া, চলো না রসুলের দরবারে যাই। রসুলের দরবারে যাইয়া বলি, রসুল তোমাকে দেখি আল্লাহর তরফ থেকে ক্ষমা নেওয়াই দিতে পারে কিনা। আব্দুর রহমান ইবনে আউফের কথার জবাবে বলে, বন্ধুরে আমি চাই আল্লাহ তাআলা আমার এই গুনাহের শাস্তি দুনিয়ার জমিনে দেখ, কারণ আমি যত পাপ করছি এই গুনাহ আমার দ্বারা হয়েছে, এই গুনার শাস্তি যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে দেয়, আমাকে যদি এই গুনাহের জন্য কিয়ামতের ময়দানে গ্রেফতার করে, আমার কোনো উপায় নাই, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমি এই গুনাহের মাফ পাইতে চাই। আব্দুর রহমান ইবনে আউফ এইবার সালাবাতুল আনসারীকে টাইনা টাইনা রাসূলের দরবারে নিয়ে গেছে। রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পর রাসূল সমস্ত ঘটনার বর্ণনা শোনার পর বলতেছে, এর সালাবাতুল আনসারী, বড় অন্যায় তুমি করছো, আমানতের খেয়ানত তুমি করছো, আবার গুনাহের মধ্যে তুমি নিজেকে লিপিবদ্ধ করে ফেলছো। আমি জানি না আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে কি না, কিন্তু আমি রাসূল তোমাকে মাফ করার ব্যবস্থা করতে পারলাম না। যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। হযরতে আবু বকর ফিরাই দিল, হযরতে ওমর ফিরাই দিল, হযরতে আলী ফিরাই দিল। শেষ ভরসা ছিল রাহমাতাল লিল আলামিন, দয়া মায়ার নবী। ওই নবীও যখন ফিরাই দিছে গো, হযরতে সালাবাতুল আনসারী এবার পাগল হইয়া আবার যেই জংলা থেকে আসছে, যেই পাহাড় থেকে আসছে, আবার ওই পাহাড়ের দিকে দৌড় মারছে। আর দৌড় দিয়া বলে, যতদিন না আল্লাহ আমাকে মাফ করবে আমি ততদিন পর্যন্ত এই পাহাড় থেকে নামবো না। বন্ধুরে আমার, দুনিয়ার কোনো কিছু আমাকে আপনাকে মাফ না করতেও পারে, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তার মায়ার মাত্র 1 ভাগ দিছেন, আর 99 ভাগ রেখে দিছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলার কাছে যখন সে মাফ চাইতেছে, আমি আর আপনিও যখন মাফ চাবো, ওই মাফ চাওয়াটা যখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার আপনার তাওবাটা যখন তাওবাতুন নাসুহা হয়ে যাবে, আমার আপনার তাওবাটা যখন তাওবাতুন নাসুহা হয়ে যাবে, আল্লাহ আমাকে আপনাকেও মাফ করে দিবেন। সালাবাতুল আনসারী গুহার মধ্যে পড়ে আর আল্লাহকে রাত্র হলে ডাক দেয়, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে বড় অপরাধী, অনেক বড় পাপ করে ফেলেছি, আল্লাহ গো আমাকে কি মাফ করবে না? আমাকে কি তুমি ক্ষমা করবে না? হাউমাউ করে কাঁদে কাঁদে। আর যখন রাত্র গভীর হয়, ওই রাত্র গভীর হওয়ার পর সালাবাতুল আনসারী সিজদার মধ্যে চলে যায়। ও দুনিয়ার মুসলমান, মনে রাখবেন, খেয়াল করে, ক্ষমা চাওয়াটা হলো সমস্ত নবীদের সিফত, ক্ষমা চাওয়াটা হলো সমস্ত মুমিনদের সিফত, ক্ষমা চাওয়াটা হলো সমস্ত ইমানদারের সিফত, ক্ষমা চাওয়াটা হলো সমস্ত মুসলমানের সিফত। বলেন সুবহানাল্লাহ। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইছে কি চায় নাই? যখন দুনিয়ার জমিনে চলে আসছিল, আদম নবী কি আল্লাহর কাছে ক্ষমা চায় নাই? তওবা করে নাই? আল্লাহ আদম নবীর তওবাকে কবুল করছে। এরকম ভাবে অন্যান্য নবীও, হযরতে
ইব্রাহিম নবীও আল্লাহর কাছে ক্ষমা চাইছে, মুসা নবীও ক্ষমা চাইছে, পর্যায়ক্রমে প্রত্যেকটা নবী ক্ষমা চাইছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না দুইবার না প্রতিদিন 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী কান্না করে রাত্র গভীর হয়ে যায়, বলতেছে আল্লাহ আমি তোমার একজন পাপী বান্দা, আমি তোমার একজন নাফরমান বান্দা, আমি তোমার একজন এমন গোলাম যে গোলাম থেকে আবু বকর মুখ ফিরাইছে, হযরতে ওমর মুখ ফিরাইছে, যে গোলাম থেকে আলী মুখ ফিরাই নিছে, যে গোলাম থেকে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী, যেই নবীর কারণে আজকে আমরা এখানে কথা বলেন ঠিক কিনা, ওই নবীও তো আমার থেকে মুখ ফিরাই নিছে। আল্লাহ গো জানি না তুমিও আমার থেকে মুখ ফিরাই নিবা কিনা গো আল্লাহ, জানি না গো আল্লাহ আমার থেকে তুমি মুখ ফিরাই নিবে কিনা। আল্লাহ তুমি যদি আমার থেকে মুখ ফিরাইয়া নাও আমার কোনো উপায় নাই, আমার কোনো গতি নাই গো আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমার দিকে তোমার রহমতের দৃষ্টি দাও। এরকম ভাবে কান্না করে কান্না করে আর কান্না করে একদিন যায়, এক সপ্তাহ যায়, এরকম যাইতে যাইতে সময় যখন যায়, আল্লাহ বান্দার কাছে যখন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লাগে কি লাগে না? আরো জোরে বলতে হবে, লাগে কি লাগে না? আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লাগছে, কারণ আল্লাহ চায় তার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আরে নবীর উম্মতের দল, দুনিয়ার একটা বান্দা জাহান্নামে যাবে এটা আমার আল্লাহ চায় না। আমার আল্লাহ চায় বান্দা তোমার জন্য জান্নাত বানাইছি, তুমি আমার জান্নাতে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখা খুশি হমু, আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের অবস্থান দেখা খুশি হমু। তুমি যখন জান্নাতের নাজ নেয়ামতগুলি ভোগ করবা, এই জিনিসগুলি দেখে আমি আল্লাহ তাআলার কাছে আনন্দ লাগবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের কৃতকর্মের কারণে, আমাদের পাপের কারণে, আমাদের নাফরমানির কারণে জাহান্নামী হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কু আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো, এবং আগুন মানে জাহান্নাম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরতে সালাবাতুল আনসারী একদিন না দুদিন না এরকম ভাবে যখন সময় যায় আর কান্নাকাটি করে, কান্না করতে 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 তার চোখের নিচে যখন কালো দাগ পড়ে গেছে, অনিদ্রা অনাহারে যখন সে প্রায় অর্ধমৃত অবস্থার দিকে আগায় গেছে, চলে গেছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিছেন। ও আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা জিব্রাইল রে বলে, ও জিব্রাইল যা আমার বন্ধুরে খবর দে, আমার বন্ধু মুহাম্মদ রে জানাই দে আমি সালাবারে মাফ কইরা দিলাম, যা আমার সালাবারে মাফ করলাম। জিব্রাইল আইসা নবীরে কানে কানে বলে, নবী গো আপনার সালাবারে তো আল্লাহ মাফ কইরা দিছে। হযরত আবু যর গিফারি তখন এই জায়গার মধ্যে ছিল। নবী যখন ঘোষণা দেয়, নবী বসা ছিল, হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় নবী বসা ছিল, বসা থেকে দাঁড়ায় গেছে আর ঘোষণা করে দিচ্ছে, আমার সালাবাতুল আনসারী
আমার সালাবাতুল আনসারীকে তো আল্লাহ মাফ করছে, যাও রে যাও আমার সালাবাতুল আনসারীকে আমার দরবারে নিয়ে আসো। আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে চাই। হযরতে উমর যায়, এবার আবু বকর যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনের সাথে হযরতে সালাবাতুল আনসারীকে আনতে যায়। তিনজনের সাথে সালাবাতুল আনসারীকে আনার জন্য আবু যর গিফারি বলে, নবী গো আপনি যদি আমাকে অনুমতি দেন, আমাকে যদি আপনি বলেন, আমিও কিন্তু তাদের সফর সঙ্গী হইতে চাই। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে যাও, তুমিও তাদের সাথে যাও। এবার তারা যখন গেল ওই পাহাড়ের দিকে যায়া দেখে একজন রাখাল পাহাড়ের নিচে বকরি চড়ায়, দুম্বা চড়ায়। ওই রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল এমন এমন বর্ণনার একজন লোককে তোমরা দেখছো কিনা? রাখালরা বলে, না আমরা দেখি নাই, কিন্তু আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা ওই লোকটাকে খুঁজতেছেন, যেই লোকটা প্রতিদিন রাত্র যখন গভীর হয়ে যায়, ওই রাত্র গভীর বেলায় যেই লোকটার হাউমাউ কান্না কাটিতে, যেই লোকটার চিৎকারের কারণে আমাদের গভীর রাতে ঘুম ভেঙে যায়, আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না, বাচ্চাগুলিও জায়গা যায় তার কান্নার শব্দে। মনে হইতাছে ওই লোকটাকেই আপনারা খুঁজতেছেন। ওই লোকটাকে যদি পাইতে চান তাহলে যান, যায়া দেখেন ওই গুহার মধ্যে সে অবস্থান করতেছে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আরে নবীর উম্মতের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খুশি, কেমন ভাবে সালাবাকে মাফ করছেন দেখেন। এরকম জালিলুল কদর সাহাবী, এই সাহাবীরা তার খোঁজের মধ্যে এবার আসছে। আয়েশা যাইয়া বলতেছে, ও সালাবাতুল আনসারী, যখন তোমাকে পাইলাম তোমার অবস্থা এমন কেন, কেমন তোমাকে দেখা যায়? তোমার স্বাস্থ্যটা তো রুগ্ন হয়ে গেছে, চোখের নিচে তোমার কালি পইরা গেছে, চোখের নিচে তোমার দাগ হইয়া গেছে, তুমি তো ঠিক মতো খাও না, ঘুমাও না। চলো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করছে, রসুলের দরবারে আয়াত নাজিল হইছে। এই কথা শোনার পর সালাবাতুল আনসারী জমিনের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেছে, পয়রা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তো রহমতের সাগর, তুমি তো দয়ার সাগর, তুমি আমাকে মাফ করছো গো আল্লাহ। মাফ করার কারণে নিজের ভিতরে এত বেশি উত্তেজিত হয়ে আছে। আল্লাহর হাবিবের এই সাহাবীকে যখন লইয়া আল্লাহর রসুলের দরবারে আসছে আর বলতেছে, সালাবাতুল আনসারী রে, আল্লাহ তাআলা তোরে মাফ করে দিছে, তোর আর কোনো কষ্ট নাই, দুঃখ নাই। এখনো ছোট বাচ্চাদের মতো ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছে আর বলতেছে, আমার দ্বারা কত গুনাহ হইয়া গেল, আমার আল্লাহ আমাকে মাফ করছেন, এই মাফ করার শুকরিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না। হযরতে সালাবাতুল আনসারীকে সাথে লইয়া রাসূল এবার নামাজে দাঁড়াইছে। একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় মাগরিবের নামাজ, আর একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় ফজরের নামাজ। নামাজ যেটাই হোক, যেহেতু ওই নামাজের মধ্যে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করা হয়েছিল, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যেহেতু মাগরিবের নামাজের মধ্যে ছোট সূরা পড়া হয়, সুতরাং আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, আবার হাদিসের মত মনে করে নিয়েন না, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি মাগরিবের নামাজ হওয়াটাই যথাযথ হওয়ার সম্ভাবনা আছে, যদিও ফজরের নামাজের কথা এখানে উল্লেখ আছে। তো মুহতারাম হাজিরিন, হযরতে সালাবাতুল আনসারী যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহর হাবিব যখন নামাজের ইমামতি করতেছেন, আল্লাহর হাবিব পড়লেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কারণ ওই কবর থেকে আমি আর আপনি কেউ বাঁচতে পারবো? দুনিয়ার মধ্যে রং ঢং করে চলতেছেন, বেপরদায় চলতেছেন, একটা সময় আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের কিন্তু লিমিটেশন আছে।
আমরা আজকের এই জমানার মধ্যে কয় বছর আর বাঁচবো? 70-80 বছর বড় জোর বাঁচা যায়, কিন্তু এখন দেখা যায় কত যুবক রাস্তাঘাটের মধ্যে পড়ে হার্ট স্ট্রোক করে মরতেছে, অ্যাক্সিডেন্ট করে মরতেছে। গত 2-4 দিন আগেও দেখলাম, আমি যেইখানে ইমামতি করি ওই জায়গার মধ্যে আল্লাহর এক বান্দা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। শুধু তাই নয়, এই মহল্লার মধ্যেও কিছুদিন হয় আপনাদের পরিচিত আল্লাহর এক গোলামের বান্দা, আল্লাহর এক গোলাম, ওই বান্দার জানাজা যখন আমরা পড়লাম, তার পরের দিন কিন্তু আবার একটা মাসুম বাচ্চার জানাজা পড়ছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মনে আছে? আগের দিন পড়লাম আল্লাহর এক বান্দা আবুল হাশেমের জানাজা, পরের দিন আবার পড়লাম আর এক মাসুম বাচ্চা 2-2.5 মাস বয়স। তার মানে এখান থেকে একটা জিনিস শিক্ষা নেন, দেখেন যে আল্লাহ তাআলা ওই আবুল হাশেমকে মধ্য বয়সে নিয়ে গেছে, তার চাচারা রইছে, হ্যাঁ, তার বড় যারা আছে, বড় ভাইরা রইছে, কিন্তু হঠাৎ করে সে মারা গেছে। ঠিক কিনা? আবার পরের দিন দেখেন এক মাসুম বাচ্চা 2-2.5 মাসের হায়াত নিয়ে আসছে, তার জানাজাও আমরা এই মাঠের মধ্যে পড়ছি। ঠিক না? তো খেয়াল করেন যে হায়াতের লিমিটেশন যে কোনো সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওই অন্ধকার কবর আমার আপনার ঠিকানা হবে। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ফিন্নার ওয়া কবরু জান্নাহ। হয়তোবা কবর তোমার জন্য একটা জাহান্নামের গর্ত হবে, অথবা জান্নাতের একটা স্থান হবে। আমরা যদি কবরটাকে জান্নাতের স্থান বানাই, যে কোনো সময় আমার আপনার হায়াতের জিন্দিগির যতটুকু আমরা হায়াত পাইছি ততটুকু শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের লিমিটেশন আছে না নাই? তাইলে আমরা এই যে রংডং করে চলতেছি, উড়া ধুরা চলতেছি, আমাদের মধ্যে আমাদের যে মরতে হবে, মরণের কথা আমরা ভুলে যাচ্ছি। এটা বড় আফসোসের বিষয়। ঠিক কিনা? একটা সময় হঠাৎ করে মৃত্যু চলে আসে, তখন কিন্তু আমরা মৃত্যুর প্রস্তুত থাকি না। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যখন তোমার মৃত্যু আসবে, সর্ব অবস্থায় সর্ব হালতে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখো। রাজি আছি না নাই? হযরত সালাবাতুল আনসারীর সামনে যখন পড়লেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আরে ওই অন্ধকার কবর হবে আমার চিরস্থায়ী ঠিকানা। অন্ধকার কবর হবে, ওই অন্ধকার কবরের মধ্যে অনন্তকাল, অসীমকাল আমাকে থাকতে হবে। কতদিন থাকতে হবে আমরা জানি না। বন্ধু আমার, আল্লাহর নবী যখন নামাজের মধ্যে ইমামতিতে এই আয়াতটা পড়লেন, সালাবাতুল আনসারী জমিনের মধ্যে ধাপ করে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। হযরত সালাবাতুল আনসারী জমিনের মধ্যে ধাপ করে পড়ে গেলেন। আল্লাহু আকবার। নামাজ রাসূল শর্ট করে দিলেন, খাটো করে দিলেন। নামাজ খাটো হওয়ার পর হযরত সালাবাতুল আনসারীর কি অবস্থা বলতেছে একটু খবর নাও। আরে আবু যর গিফারি, আমারা সালাবার কি অবস্থা একটু দেখো। হযরতে সালাবাতুল আনসারীর মুখের মধ্যে আবু যর গিফারি নিজের কানটা লাগাইয়া দেখে তার শ্বাস প্রশ্বাসগুলি আর চলে না। হাতের মধ্যে পালস চেক কইরা দেখে রক্ত আর লাফায় না। তার মানে আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, আবু যর গিফারি, ওগো আল্লাহর নবী, আপনার সালাবাতুল আনসারী আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহর হাবিব চোখের পানি ফালাইয়া বলে, ও সাহাবীদয়, তোমরা দেখেছো আমার সালাবাতুল আনসারী নিজের গুনাহের কারণে পর্দার একটা বিধান মাত্র দৃষ্টির হেফাজত সে করে নাই। দৃষ্টির হেফাজত না করার কারণে যেই গুনাহটা তার মাধ্যমে সংগঠিত হইতে নিছিল হয় নাই। এই গুনাহের জন্য নিজেকে সে কেমনভাবে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করেছে। এরকম ভাবেই তোমরা তওবা করো। ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহ তাআলার বিধান, পর্দার হুকুম, রাসূলের সুন্নতকে মাইনা তারপরে তওবা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য প্রস্তুত আছি না নাই? যদি আমরা প্রস্তুত থাকি, হাত জাগায় আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান, 2 হাত জাগায় আল্লাহরে দেখান। আল্লাহ গো, তুমি দেখছো তোমার বান্দাগুলি হাত জাগায়া তোমারে দেখাইছে, তারা তোমার পর্দার বিধান
বিধান মাইনা তোমার রসুলের সুন্নতকে আঁকড়ে ধইরা তাওবাতুন নাসুহার সাথে তারা তাদের জীবনকে সাজাবে। আল্লাহ তুমি আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের এতগুলি মানুষ সবাইকে তুমি কবুল করে নাও। চিৎকার করে জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।